অ্যাস্ট্রোলজি সময়ের সাথে সাথে কিরম ভাবে বদলেছে এইভাবে কি দেখো, সিম্পল ফর্মুলা, সিম্পল অ্যাপ্লিকেশন, তাই নিয়ে হাজার হাজার লোক সারা পৃথিবী জুড়ে এত বেশি গবেষণা করেছে। ইট হ্যাজ বিকাম or deemed to be a complicated subject, but it is not. রবীন্দ্রনাথ নিজের ভাবের কবিতা লিখে গেছেন, তা নিয়ে এত রিসার্চ হয়েছে কি রবীন্দ্রনাথ নিজেও আজকের দিনে যদি পড়েন একটা লাইব্রেরি করতে হবে শুধু রিসার্চের কাজে। সেরকমই অ্যাস্ট্রোলজি। আমি আরো সিম্পলি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি শিলিগুড়ি গেছি, তিতাস শিলিগুড়িতে থাকে, তিতাস আমাকে হাইজ্যাক করলো, করে বললো না স্যার আপনাকে আমার বাড়িতে খেতেই হবে, খেতেই হবে, খেতেই হবে, কালকে লাঞ্চ করতেই হবে। আমি বললাম দেখ তিতাস, আমি জানি তুই বিরিয়ানিটা খুব ভালো করিস, তুই আমাকে বিরিয়ানি খাওয়াবি? তিতাস বললো এনিথিং ফর ইউ স্যার। বললাম না, তাহলে আমি একটা কাজ করব, বিরিয়ানির পুরো বাজারটা আমি করব এবং তুই ভালো করে রান্না করবি। বলে ডান। এবার আমি শিলিগুড়ি মার্কেটে 3 দিন ধরে ঘুরে ঘুরে বিরিয়ানির বেস্ট অফ দ্য বেস্ট ইনগ্রেডিয়েন্টস কিনে তিতাসের হাতে হ্যান্ড ওভার করলাম। তিতাস এবার যেদিনকে আমাকে নেমন্তন্ন করেছে আমি গেছি, রাইট। এবার তিতাস সেদিনকে 10টার সময় রান্না বান্না বসিয়ে বাই 12 o'clock রান্না রেডি। আমি 12টার সময় তিতাসের বাড়ি ঢুকেছি। আমি তিতাসকে বললাম কিরে কেমন আছিস? বলে স্যার রান্না রেডি, আপনি কখন খাবেন বললো। আমি হঠাৎ রেগে গেলাম, তো মেঘি আমি 3 দিন ধরে বাজার করলাম আর তুই 2.5 ঘন্টায় রান্নাটাকে রেডি করে ফেললি। তিতাস একটু ঘাবড়ে গেল, বললেন না স্যার আমি তো ভালোভাবেই করেছি। বলে না, হতেই পারে না, যে বাজার করতে আমার 3 দিন সময় লাগে যায় তুই তার মানে ঠিক মতন করিস না। স্যার আপনি রাগ করবেন না, রাগ করবেন না, দাঁড়ান আমি দেখছি। বলে হওয়া বিরিয়ানিটাকে আবার গরম করলো, আবার একটু তেল দিল, আবার একটু মশলা দিল, করে 2-2.5 ঘন্টা বাদে ঘেমে নিয়ে এলো। না স্যার এবার করেছি। আমিও তিতাসের অবস্থা দেখে বুঝলাম না এবারে খেটেছে ছেলেটা। বল ঠিক আছে। এবার খাবারটা যখন দিল মুখে তুলে টেস্ট হয়েছে, কারণ ও যে প্রথম জিনিসটা করেছিল ওটা বেস্ট অফ দ্য বেস্ট ছিল। তারপর আমার প্রেসারে পড়ে ওই যে নুন মিশিয়েছে, তেল মিশিয়েছে, মশলা মিশিয়েছে, ওতে করে এই খাবারটা নষ্ট হয়েছে। সেম থিং ইজ হ্যাপেনিং টুডে। তোমরা যদি সিম্পল অ্যাপ্রোচ রাখো অ্যাস্ট্রোলজির প্রতি, তোমরা প্রেডিকশনের কিং অ্যান্ড কুইন হবে। কমপ্লিকেশনস কে ঢোকাবে না, মেক ইট সিম্পল। এবং সিম্পলি রাখলেই তোমরা করতে পারবে। এবার কি হয়, জেনারেলি আমি বহু কঠিন কঠিন জায়গা থেকে শিখেছি অ্যাস্ট্রোলজি। ভীষণ সিরিয়াস ধরনের টিচার, ভীষণ সিরিয়াস ধরনের পড়ানোর টেকনিক, ভীষণ সিরিয়াস সব জিনিসপত্র। ফলে কি হয়, পারসেপশনটাও আমার সিরিয়াস হয়ে যায়। 5 টাকার সমস্যাটাকে আমি 50 টাকা ভাবতে শুরু করি, তারপরে 45 টাকার যে এক্সট্রা আমি ভেবে ফেলেছি, দ্য থিং উইচ আই হ্যাভ ক্রিয়েটেড, আই ডোন্ট হ্যাভ সলিউশন। তাই সিম্পল জিনিসকে সিম্পল ভাবে অ্যাপ্রোচ রাখবে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, এই ক্লাসের শেষ দিন পর্যন্ত তোমরা যদি লেগে থাকো, each and every one of you will become a very good astrologer. Number 2,
You will be very good in prediction. প্রেডিকশন খুব ভালো হবে, যেটার অভাব। 3, তোমরা ইন্ডিভিজুয়ালি মাস্টার অফ সাইকোলজি হয়ে উঠবে, স্ক্যানার। তোমার সামনে একটা লোক এসে বসবে, লিটারালি তোমরা মাইন্ড রিড করতে পারবে, আমি সেই টেকনিক শেখাবো। 4, যেটা আরো ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে তোমাদের নিজেদের ব্যক্তি জীবনে ব্যাড লাক, দুর্ভাগ্য, দুর্দশা, দিস সর্ট অফ যে থিংস, এইগুলো থাকবে না। কেন থাকবে না? শুধু অ্যাস্ট্রোলজি পড়লেই কি চলে যাবে? হ্যাঁ, চলে যাবে। বিকজ অ্যাস্ট্রোলজির যে ব্যাকরণ, গ্রামার, এটা কথিত এবং বিশ্বাস কি সূর্যদেব নিজেই লিখেছিলেন। সূর্য মানে আত্মা। অ্যাস্ট্রোলজি তুমি যত শিখবে তোমার আত্মার পরিশুদ্ধি হবে। অ্যাস্ট্রোলজি তুমি যত শিখবে তুমি উন্নত মানুষ হবে। এবং কি হয় জানো তো, এখন এই টার্ম গুলো খুব শুনবে, ল অফ অ্যাট্রাকশন, এই সেই, ঠিক আছে, হাউ টু অ্যাট্রাক্ট অ্যাবান্ডেন্স ইন ইউর লাইফ। তুমি সবসময় একটা সাবকনসিয়াসলি তুমি ভাবতে শুরু করবে আমি ভালো আছি। ন্যাচারালি তুমি অ্যাবান্ডেন্সকে, ল অফ অ্যাট্রাকশনকে, বা যে যে টার্মস গুলো আছে, গুড ভাইবসকে তোমার দিকে আকর্ষণ করবে। এবং সত্যি কথা বলতে তুমি এমন এমন কেস পাবে অ্যাজ পার ইউর ম্যাচুরিটি। আমি এরকম বহু কেস স্টাডি নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব, যেগুলো তোমরা শিখতে পারবে। এমন এমন কেস পাবে বা কেস আমি মানে তোমাদের সামনেই আসবে, তোমাদের নিজেদের নিজেদের ব্যক্তিগতভাবে সামনে আসবে। তাদের কথা শোনার পরে তুমি নিজেই উপলব্ধি করবে, আরে আমি তো দারুণ আছি, এর থেকে তো 10,000 গুণ বেশি ভালো আমি আছি। তো ন্যাচারালি আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি বারবার বারবার যখন তুমি রিপিট করবে, ন্যাচারালি কি হবে, সিস্টেম তোমাকে ভালো করে দেবে, তোমাকে ভালো রাখবে। তোমরা একটা গুপ্ত বিদ্যা শিখতে চলেছ। গুপ্ত বিদ্যা শিখতে চলেছ। আমি 2 মাস ধরে বলার পরে খুব সিলেক্টিভলি 15 জনকে নিয়েছি। খুব সিলেক্টিভলি 15 জনকে নিয়েছি। এবার মজার কথা কি হচ্ছে, কোনো না কোনো ভাবে দেখো তোমাদের একটা সংযোগ আছে, যোগাযোগ আছে উইথ দিস বিদ্যা। তোমাদের মধ্যে কেউ যদি ভাবো কি আমি শিখবো, সরি, তুমি এই বিদ্যেকে ধরতে পারো না যদি না এই বিদ্যে তোমাকে ধরে। এবং তোমরা এক একটা যারা যারা এই ক্লাস করছো, তোমাদের নিজেরা কি জানো, আজ থেকে, আজকে তো শুধু রেজিস্ট্রেশন করলে, তারপর যখন প্র্যাকটিস করবে, এটা তো একটা ট্রেনিং পিরিয়ড। তোমরা হচ্ছ এই 9খানা গ্রহের এজেন্ট। 9খানা গ্রহের এজেন্ট। তো মালিক কখনো নিজের এজেন্টকে যে ওর কাজ করে দেয় বা নিজের লোককে কখনো দুঃখ দুর্দশা দেয়? কারণ তোমরা হচ্ছ সেরকম এজেন্ট, কমিশন এজেন্ট।
এবং তোমাদের দায়িত্ব শুধুমাত্র মানুষকে গাইড করা না, তার কাজটা, তার চিন্তাটাকে ঠিক করে দেওয়া। একটা জিনিস মাথায় রাখবে, তুমি কত জানো, কতদূর তোমার বিদ্যে আছে, ডাজন্ট ম্যাটার। তোমার কাছে যখন একটা লোক আসছে, তুমি তাকে সলিউশন দিতে পারছো কিনা, তাতেই তোমার ফিউচার তৈরি হবে। আর সলিউশন দিতে গেলে তোমাকে ভালো কাউন্সিলর হতে হবে। কাউন্সিলিং ক্যাপাসিটি বা কাউন্সিলিং এবিলিটি তোমার মধ্যে ডেভেলপ এবং গ্রো করতে হবে। দেন অনলি ইউ উইল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ উইল গাইড পিপল। দেখো, আজ থেকে 6000 ইয়ার্স আগে কি হতো, সাইকিয়াট্রিস্ট থাকতো না, কাউন্সেলিং হতো না। তখন পণ্ডিতজি, আচার্যজি, যারা জ্যোতিষ নিয়ে চর্চা করতো, তারা অ্যাজ আ গাইড কাজ করত, তো দিস ইজ দ্য এসেন্স অ্যান্ড বেসিক, যেটা ইউ শুড অলওয়েজ keep in mind. The reason behind your learning astrology, আমার ইন্টারেস্ট আছে, আমার ভালো লাগে, these are important but not the main thing। কারণ তুমি তোমার জ্ঞানটাকে, আজকে একজন দারুণ রান্না করো, কিন্তু সেটা যদি তোমার নিজে রান্না করছো, নিজেই খাচ্ছ, তাহলে তার রেকগনিশন আসবে কোথা থেকে? রাইট? তাহলে উইথ দিস concept in mind, that we will all shine together, let us start our class. Okay? No, not okay. Please write. তোমরা সবাই বুঝতে পারছো আমি কি বলছি? I will go very slow. It is okay or not okay? Fine. প্রত্যেকে নোটস রাখবে, প্রত্যেকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে। রেকর্ডিং পাবে, কিন্তু লাইভ ক্লাসে যে এক্সাইটমেন্ট থাকে সেইটা রেকর্ডিং এ থাকে না। এখানে জোর করে তো পড়াতে পারবো না, তাই তোমরা সবাই ম্যাচিওর, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কি তুমি এই যে টাইমটাকে ইনভেস্ট করছো, ইট ইজ মোর দ্যান মানি। আমি যখন শিখেছিলাম, তুমি বিশ্বাস করবে না, এক একটা ক্লাস করেছি, I paid 75,000 rupees, 80,000 rupees like this. তখন অনলাইন ক্লাসের সুবিধে হতো না। আজকে টেকনোলজির জন্য সি ইন আ সো অ্যাফোর্ডেবল ম্যানার তোমরা একটা এত বড় বিদ্যাকে শিখছো। তো থ্যাঙ্কস গিভিংটা সবসময় রেখো, গ্র্যাটিটিউডটা সবসময় রেখো। এবার আসছি, ঢুকছি অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি কি? বেসিক্যালি একটা মানুষ যখন জন্মাচ্ছে, দেখো এগুলো একটু গভীরভাবে চিন্তা করার বিষয় আছে, শুধু শুনে নিলাম ভালো লাগছে এরম না। একটা মানুষ যখন জন্মাচ্ছে, একটা পার্টিকুলার ডেট হচ্ছে, একটা ল্যাটিটিউড লঙ্গিটিউড হচ্ছে, একটা সময় হচ্ছে।
এবার ব্যাপারটা হচ্ছে, ধরে নাও একজন 1 জানুয়ারি 2015 জন্মেছে পুনাতে, অথচ বাড়ি কলকাতায়, পুনাতে জন্মেছে এবং দুপুর 1:23 জন্মেছে। দিস ইজ ডেস্টাইন্ড। সে একদিন আগেও জন্মাতে পারত, একদিন পরেও জন্মাতে পারত, পুনার জায়গায় কলকাতাতে বাড়ি, কলকাতাতে জন্মাতে পারত, 1:23 জায়গায় 12:30টায় জন্মাতে পারত, বা 2টোর সময়ও জন্মাতে পারত। এই যে জিনিসটা ওকে স্ট্যাম্প করে দিল 1 জানুয়ারি 2015, 1:23 পুনা, ও তারপরে কয়েক কোটি টাকা খরচা করলে, পৃথিবীর যত ওয়েলথ আছে সব দিলেও এইটা কিন্তু ফিক্সড থাকবে, চেঞ্জ হবে না। অ্যাগ্রি? ইয়েস লেখো, আমি তো বুঝতে পারছি না whether you agree or not. Now, yes, now the fun. কি হয়েছে? যে সময় ও জন্মেছিল সেই সময় গ্রহ নক্ষত্রের একটা স্থিতি ছিল, গ্রহ নক্ষত্রের একটা স্থিতি ছিল, মেবি চাঁদ একটা রাশিতে ছিল, সূর্য একটা রাশিতে ছিল, মঙ্গল একটা রাশিতে ছিল, অমুক নক্ষত্রে ছিল, তমুক নক্ষত্রে ছিল, এটাও ফিক্সড হয়ে গেল। এই সময়টা জন্মানোর জন্যে তার কিছু প্লাস পয়েন্ট হলো, কিছু মাইনাস পয়েন্ট হলো, যেটা ও চেঞ্জ করতে পারবে না। এবার এইটাই হয়ে গেল ওর চার্ট। দিস ইজ আ ফিক্সড থিং, কিচ্ছু চেঞ্জ করতে পারবে না, ডেস্টাইন্ড, একদম স্ট্যাম্প পড়ে গেল। কিন্তু জাস্ট পরের সেকেন্ড থেকে এভরিথিং ইজ চেঞ্জিং। ডেট চেঞ্জ হয়ে যাবে, মান্থ চেঞ্জ হয়ে যাবে, টাইম চেঞ্জ হয়ে যাবে, গ্রহ নক্ষত্রের পজিশন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এবং ওকে ওর ফিক্সড অ্যাসেট অ্যান্ড ফিক্সড লায়াবিলিটি নিয়ে ওই সব চেঞ্জেস গুলো সঙ্গে অ্যাডাপ্ট করতে হবে, লড়তে হবে, কাজে লাগাতে হবে। অ্যাগ্রি? তাই তো হয়, এটাকেই তো জন্ম চার্ট বলে। তাই জন্য তোমরা যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাও, ফার্স্ট জিনিস কি বলে, নাম লিখুন, কোথায় জন্মেছে ডেট অফ বার্থ লিখুন, টাইম লিখুন, প্লেস লিখুন। সো দিস 3 things আর ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা ফিক্সড। এবার নামটাও ইম্পর্টেন্ট। আজকে, হ্যাঁ দেবাশিস বলো। দাদা একটা প্রশ্ন হচ্ছে এই প্রসঙ্গে, আপনি যেটা আলোচনা করছেন যে একজনের যদি অ্যাস্ট্রোলজিক্যাল কোনো বিচার করতে হয় তাহলে তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ মানে ল্যাটিটিউড লঙ্গিটিউডটা কনসিডার করতে হয়। এখন স্যার প্রাচীন অ্যাস্ট্রোলজিতে, প্রাচীন জ্যোতিষবিদ্যা যখন চর্চা হতো তখন তো সময়, লগ্ন, তিথি ছিল, কিন্তু তখনও কি এরকম প্লেস অফ বার্থ বা ল্যাটিটিউড লঙ্গিটিউডটা কি তখন মানে এরকম বিবেচনা করা হতো? ব্যাস, নোট করে আসছি, ঠিক জাস্ট হ্যালো, হ্যাঁ বলো।